সুপ্রিয় ভাই এবং বোন, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগেই তাকে কালেমায়ে শাহাদাত শিক্ষা দিতে হবে, ঈমান প্রসঙ্গে তাকে জানাতে হবে, ঈমানের রুকনগুলো তাকে অবগত করাতে হবে, ইসলামের স্তম্ভগুলো তাকে জানিয়ে দিতে হবে। আর 7 বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের নির্দেশ দিতে হবে। আর 10 বছর বয়স হয়ে গেলে শিশুর, ছেলে এবং মেয়ের নামাজ না পড়ার জন্য তাকে প্রহার করতে হবে। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়ার জন্য ছেলে মেয়েকে প্রহার করতে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495। অতএব কোন ছেলে মেয়ের বয়স যদি 7-10 বছর হয়ে যায় আর নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহার করে আদবের মার মেরে নামাজ পড়ানো পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। দুঃখজনক হলেও চরম সত্য, আমরা মুসলমানি আমাদের দেওয়া আছে, গরুর মাংস খাই, এজন্য আমরা মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার জন্য বা মুসলমান থাকার জন্য গরুর মাংস খাওয়া বা খাতনা করা মুসলমানি দেওয়া, এ দুটো শর্ত না। কথা মনোযোগ দিয়ে শুনবেন, এটা শর্ত না। অনেক ভাই মনে মনে ভাবেন যে মনে হয় খাতনা করা বা মুসলমানি দেওয়া বা গরুর মাংস খাওয়া এটাই হচ্ছে মুসলমান হওয়ার জন্য শর্ত। যখন কাউকে বলি যে ভাই আপনি কি মুসলমান, বলছে দিব্যি গরুর মাংস খাই, খাতনা করা আছে, মুসলমানি দেওয়া আছে, যদি দেখানোর হতো তাহলে কাপড় খুলে দেখিয়ে দিতাম। বেয়াদব কোথাকার, মুসলমান হওয়ার জন্য যে এটা শর্তই নাই ও জানে না। ও দিব্যি আপনার নেশাজাত দ্রব্য সেবন করে, মাদকতা সেবন করে, আপনার নামাজ পড়ে না, মাজারে যায়, যে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করে, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া অন্যকে সাজদা করে, এটা তার অজ্ঞতার কারণে এসে মনে মনে ভাবে নামটা আমার মুসলমান, আমি মুসলমান। আর অমুসলমানরাও ভাবে যে এ মুসলমান। আপনার দীনকৃষ্ণ ঠাকুর তিনি তার এক বক্তব্যে বলছিলেন যে আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। তারও ধারণা যে মুসলমান ঘরে জন্ম হলে মুসলমান হয়, এজন্য তিনি বলছেন যে আমি যদি মুসলমান হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম তাহলে সৌভাগ্যবান মনে করতাম। তিনি কেন এটা মনে করলেন? তিনি কেন এটা মনে করলেন যে আমি মুসলমান হতে পারলাম না? কেন এটা মনে করলেন যে আমি যদি মুসলমান হতে পারতাম? তিনি দেখেছেন ইসলামের বাস্তবতা, তিনি দেখেছেন ইসলামের সত্যতা, তিনি দেখেছেন ইসলামের মাধুর্যতা, তিনি দেখেছেন ইসলামের মিষ্টতা, চরম সত্যতা, যে ইসলাম বাস্তব ধর্ম, চূড়ান্ত সত্য ধর্ম। এজন্যই তিনি বলছেন আমি যদি মুসলমান হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আর মুসলমানরা আজকে আমরা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা বোঝার প্রচেষ্টা করুন। জাপানের বিজ্ঞানী আতোশি কামালা আকুদা তিনি ম্যাগাজিনে পড়লেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। এই আয়াতের বঙ্গানুবাদ পড়েছিলেন ম্যাগাজিনে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সূরা হিজরের 26 নম্বর আয়াতের বঙ্গানুবাদ পড়েছিলেন। আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে সৃষ্টি করেছি। এটা তিনি একটি ম্যাগাজিনে পড়েছিলেন। জাপানের আতোশি কামাল বিজ্ঞানী, এই বিজ্ঞানী যখন পড়লেন মানুষ সৃষ্টির রহস্য প্রসঙ্গে, তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন। সত্যি এ কথা পবিত্র কোরআনে লেখা আছে নাকি মুসলমানরা ওই কোরআনকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য দিতে এসেছে? বিজ্ঞানময় কথা তুলে তারা ধরছে। বিজ্ঞানী আতোশি কামাল আকুদা অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন নিজেদের ধর্মকে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য দিতে চায়, ইয়ে মৌলবি মৌলানা এরাও তো এই কাজটাই করে নাই। ইয়ে মৌলবি মৌলানার অনুবাদ বঙ্গানুবাদে বিশ্বাস না করে জাপানের বিজ্ঞানী আতোশি কামাল তিনি নিজে সিদ্ধান্ত নিলেন আমি আরবি ভাষা শিখব, আমি জানবো কোরআন। সত্যি কি এ কথা কোরআনে লেখা আছে? তিনি সিরিয়া গেলেন, আরবি ভাষা শিখলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন।
আমাদের কাছে যে ধর্মটা আছে চূড়ান্ত বাস্তব। দুনিয়াতে যা কিছু আছে সম্পদ, এ সম্পদ থেকেও অতি মূল্যবান একজন ইমানদার ব্যক্তির কাছে আমরা যদি বাস্তবে এই ওহীকে বুঝি, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যদি অবগত হই। সুতরাং জাপানের বিজ্ঞানী আতোশি কামাল তিনি সিরিয়া গেলেন আরবি ভাষা শিখতে। কোরআন কি এটা আমি জানতে চাই, কোরআন বুঝতে চাই। আরবি ভাষা শিখার পরে মৌলভী মাওলানা আলেম ওলামাদের অনুবাদের উপর নির্ভর করলেন না, তিনি ডাইরেক্ট কোরআন পড়লেন। কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, আরবি ভাষা শিখে কোরআনকে আরবি ভাষায় অধ্যয়ন করলেন। আর সূরা হিজরের এই 26 নম্বর আয়াতে গিয়ে তিনি ম্যাগাজিনে পত্রিকায় যা পড়েছিলেন তাই যখন আরবিতে পড়ে নিলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুদ, তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। বোম্বাইয়ে প্রোগ্রামে যাচ্ছিলাম গত ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে বোম্বাইয়ে প্রোগ্রামে যাচ্ছি। দমদম কলকাতা বিমানবন্দরে বসে আছি, ফেসবুক খুলতেই ফেসবুকে একটা পোস্ট ভেসে এলো আতোশি কামাল আকুদা প্রসঙ্গে। একজন লিখেছে যে জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা গীতার একটা শ্লোক পড়ে মুগ্ধ হয়ে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আগে বেড়ে গেলাম, আগে বেড়ে যাওয়ার পরে আবার আমার মনটা স্থির হলো না যে আতোশি কামাল তার সম্পর্কে যেহেতু আমি আগেই অবগত ছিলাম যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার তিনি ওখানে লিখছেন যে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। আবার পিছনে ব্যাক এলাম ফেসবুক, তারপরে যখন একটু বিশেষভাবে নজর দিচ্ছি তো দেখছি যে তিনি এডিটিং করেছেন, যেখানে বোঝা যাচ্ছে পুরোপুরি মিটাতেও পারেননি। গীতার নিচে দেখছি যে আবছা ভাবে দেখা যাচ্ছে কোরআন, আর শ্লোকের নিচে লেখা আছে আয়াত, আর শেষে গিয়ে একটা জায়গাতে আয়াতটাকে আর মিটাতে ভুলে গেছে, এডিটিং করতে ভুলে গেছে, গীতার আয়াত লিখে বসে আছে। বুঝতে পেরেছেন? গীতার তো আয়াত না, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। দেখলাম যে এ জালিয়াতি এবং কারচুপি করেছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, আপনাকে আপনার ধর্ম যে চূড়ান্ত বাস্তব সত্য, এর জন্য আপনার জালিয়াতির প্রয়োজন হয় না, এর জন্য আপনার প্রতারণার প্রয়োজন হয় না, এর জন্য মিথ্যা বলার প্রয়োজন নেই। একবিংশ শতাব্দীতে যেখানে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, তারপরেও অমুসলিম সায়েন্সদান থেকে নিয়ে বৈজ্ঞানিক, দার্শনিক, ঐতিহাসিক আপনার কোটিপতি সম্পদশালী ব্যক্তিরা কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। আর মুসলমান আজকে তুমি সময় নষ্ট করছো অবহেলা করে তুমি সময়টাকে শেষ করে দিচ্ছ। ইসলামকে বুঝার প্রচেষ্টা করো। আতোশি কামাল আকুদা, আমি আপনাদের এই কথাটা বললাম, কারো যদি সন্দেহ হয় গুগলে সার্চ করেন, লিখবেন আতোশি কামাল আকুদা কে, তার পরিচয় কি, আপনাকে গুগল আপনাকে বলে দেবে যে সেই আতোশি কামাল আকুদা তিনি কিভাবে ইসলাম কবুল করলেন। আপনাকে গুগল আপনাকে বলে দিবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনি গুগলে সার্চ করবেন, এখনই প্রয়োজন নাই, বক্তব্য শোনা আপনার হয়ে যাবে। বক্তব্য শোনার পরে আপনারা গুগলে সার্চ দেবেন। যদি আপনারা যদি না পান, যে কথা বললাম বলবেন, ফাইজি সাহেব আপনি যে কথা বলছিলেন কি ব্যাপার, অবশ্যই 100% আমি নিশ্চিত গুগল আপনাকে বলে দেবে, ইন্টারনেট আপনাকে বলে দেবে ফাইজি সাহেব যে কথাটি বলে গিয়েছে এটাই চূড়ান্ত বাস্তব। বিলিয়ে দেখবেন আপনারা। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম, শুধু আতোশি কামাল আকুদা বলে নয়, মার্কিন বিজ্ঞানী আজকে পশ্চিমাদের দিকে তাকায়, পশ্চিমাদের অনেক আদর্শ আমরা গ্রহণ করি, আমাদের অজ্ঞতার কারণে আপনার কাছে যে আদর্শ আছে সেই আদর্শ আপনি ভুলে গিয়েছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক হেনরি ক্লাসেন, আপনার গত রমজানের আগে তিনি কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। স্টেম সেল ওষুধের উদ্ভাবক
মার্কিন বিজ্ঞানী স্টিম সেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন, গুগলে সার্চ দিবেন হেনরি ক্লাসেন কে। আপনার গত রমজানের আগে আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন, আর গত রমজানের শুরু থেকেই তিনি ধারাবাহিক রোজা রাখতে শুরু করেছেন। আপনার 1 মাস ধারাবাহিক রোজা রেখেছেন। আজকে অনেক মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে তারা আপনার প্রকাশ্য দিবালোকে বিড়ি সিগারেট চা খেতে তারা দ্বিধাবোধ করে না। এটা জাতির জন্য কলঙ্ক। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগবান, আজকে মুসলিমদের উপরে যে জুলম নির্যাতন চলছে এর অন্যতম কারণ হলো এই সব মানুষগুলো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জাপানের শীর্ষস্থানীয় বিজ্ঞানী জাপানের শীর্ষস্থানীয় ধর্মযাজক হিলারিয়ান হেগি, তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে কয়েক বছর হলো মুসলমান হয়ে গিয়েছে। আপনার ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তি, বিশ্বের একজন অন্যতম ধনী ব্যক্তি আলফি বেস্ট। এই আলফি বেস্ট সম্পদের অভাব ছিল না তার কাছে, সম্পদের অভাব নেই, কিন্তু তিনিও কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর সবথেকে বর্ধনশীল ধর্ম এই ইসলাম। কতটা বর্ধনশীল ধর্ম যে সারা পৃথিবীতে 4 ভাগের 1 ভাগের থেকেও মুসলমানের সংখ্যা বেশি। 25.9% মুসলমান সারা পৃথিবীতে। 800 কোটির বেশি মুসলমান আছে সারা পৃথিবীতে, সেখানে 200 কোটিরও বেশি হচ্ছে মুসলমান। এত বর্ধনশীল ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম আছে হে মুসলিম জাতি আপনার কাছে, আমাদের কাছে। আর অমুসলিম ভাইদেরও আমি এ বার্তা দিতে চাই। আপনার পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুরকেও বলতে চাই, আফসোস করার কোনো কিছু নাই। আপনি বলেছেন যদি মুসলিম হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি আপনাকে বলি, ওহীর ভিত্তিতে আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর। কত বড় নিরক্ষর ছিলেন জানেন? নবী হওয়াকে হয়ে গিয়েছে মক্কাতে 13 বছর, আর হুদাইবিয়ার সন্ধির আগে, হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে 5 বছরই ধরেন, তাহলে 13 5 18 বছর, 19 বছরে চলছে। 23 বছর নবুয়তি জীবনের মধ্যে 19 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। সুপ্রিয় ভাই, 19 বছর চলছে, 18 বছর অতিক্রান্ত হয়ে গেছে। প্রায় 23 বছর নবুয়তি জীবন, রিসালাতি জীবন, নবী এবং রাসূল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 23 বছর ছিলেন। 18 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখন তার বর্ণ জ্ঞান নেই। তিনি যে ছিলেন নিরক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর, তার অক্ষর জ্ঞান ছিল না। কোনটা আলিফ আর কোনটা বা তা সা, এ তার অক্ষর জ্ঞান ছিল না। হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিকদের সাথে সন্ধি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্ধি পত্রে লিখতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখো। তখন সুহাইল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে প্রতিবাদ করলো যে না, রহমানকে আমরা চিনি না, রহমানকে জানি না, আল্লাহর পাশে রহমান বসানো যাবে না। আগে যা বলা হতো তাই লেখা হোক, বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে লিখিতেছি, তোমার নামে আরম্ভ করিতেছি, বিসমিকা আল্লাহুম্মা। যেহেতু শিরকের গন্ধ ছিল না, বিদআতের ছোঁয়া ছিল না, অপসংস্কৃতির ছোঁয়া ছিল না, যদিও মুসলমানরা এই দাবি করেছিল যে না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিতের উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাইল বিন আমর তথা মুশরিকদের এই কথা মেনে নিলেন, বিসমিকা আল্লাহুম্মা। যে সন্ধিপত্রে লেখা হলো বিসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম নাই। যদিও কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। যে বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লিখতেন, তখন লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বিষয় জেনে রাখুন যে আপনার পত্র যদি লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন পড়বেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন শুরু থেকে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সূরা তাওবা ছাড়া। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কিন্তু যখন কোন দোয়া করবেন, আর দোয়ার শুরুতে যদি করবেন নির্ধারিত দোয়া, মাসনুন দোয়া, তার শুরুতে যদি বিসমিল্লাহ না থাকে বিসমিল্লাহ বলবেন না, যদি বিসমিল্লাহ থাকে বিসমিল্লাহ বলবেন। যেখানে কোনো দোয়াই নাই, কোনো কাজ স্টার্ট করছেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম নাই, শুধু বিসমিল্লাহ
বিসমিল্লাহ, ওযু করবেন শুধু বিসমিল্লাহ, খাবেন শুধু বিসমিল্লাহ, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তো বলা বাহুল্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল বিন আমর বললেন দিলা বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখা যাবে না, রহমানকে আমরা চিনি না, রহমানকে বুঝি না, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই লিখলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন এমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন। সহিহ বুখারীর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন। মুসনাদ আহমদ আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে বললেন। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার লিখতে বললেন লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সোহেল বিন আমর বেঁকে বসলো, মুশরিকরা বেঁকে বসলো যে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না, মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ মেনে নেব, রাসূলুল্লাহ যদি স্বীকার করব, তাহলে ঝগড়া করব কেন, প্রতিবাদ করব কেন, বিরুদ্ধাচরণ করব কেন? আপনার নামের পাশে রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বুখারী মুসনাদ আহমদের হাদিস, যে আলী তুমি এই রাসূলুল্লাহ বাক্যটাকে মিটিয়ে দাও, তুমি এটা মিটিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল, আমি এই রাসূলুল্লাহটা আমার হাত দিয়ে আমি মিটাতে পারবো না, আমার হাত দিয়ে এই রাসূলুল্লাহ বাক্যটা আমি মিটাতে পারবো না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন জায়গাতে রাসূলুল্লাহ বাক্যটা আছে একটু আমাকে দেখিয়ে দাও না। পারিনি, তুমি আমাকে দেখিয়ে দাও রাসূলুল্লাহ বাক্যটা কোথায় আছে, দেখিয়ে দাও। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, নবী হওয়াকে হয়ে গিয়েছে 18 বছর, জানেন না লিখতে, জানেন না পড়তে, জানেন না সাধারণ ভাবে লেখা পড়তে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, জিবরিল পড়াতেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতা মালাক আসতেন আর তিনি পড়াতেন, না দেখে মুখস্থ করতেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা তার কথা অন্তরে গেঁথে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ থাকতেও যেন বন্ধ। আপনারা লেখা আছে রাসূলুল্লাহ বাক্যটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আলী আমাকে দেখিয়ে দাও না কোন জায়গাতে রাসূলুল্লাহ বাক্যটা লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিলেন। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরক্ষর ব্যক্তি, নবুয়াতের রিসালাতের সিংহভাগ সময় অতিক্রান্ত হয়ে গেছে। তিনি লেখাপড়া জানতেন না, তিনি কোনো পাঠশালা বিদ্যালয়ে পড়াশোনা করেননি, তারপরেও তার কথাগুলো বিজ্ঞানময়। মানুষের যে বিশেষ জ্ঞান, গবেষণালব্ধ বিজ্ঞান, এ বিজ্ঞানে পরিবর্তন আছে, এ বিজ্ঞানে ভুল আছে। আজকে কোন বিষয় বিজ্ঞান বলে স্বীকৃতি পাচ্ছে, আগামী দিনে সেটাই ভুল বলে প্রমাণিত হচ্ছে। কিন্তু 1400 বছর আগে পবিত্র কোরআন এবং সুন্নাহয় যা কিছু প্রমাণিত হয়েছে, আজ পর্যন্ত তা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই। সুতরাং ডক্টর মোরেশ বুকাইরি ইনি শুধু একজন খ্রিস্টান ছিলেন না, একজন খ্রিস্টান ডাক্তারই ছিলেন না, বিশেষজ্ঞ খ্রিস্টানদের একজন বিশেষজ্ঞ ডাক্তারই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, মিশনারি। যখন কেউ চিকিৎসার জন্য তার কাছে যেত, তাকে তার চিকিৎসা করে, বিশেষ করে বিভিন্ন নেতা মন্ত্রী এবং বড় বড় সম্পদশালী ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব তার উপরে পড়ত। একদা সৌদির বাদশা চিকিৎসার জন্য ফ্রান্সে যখন যান, তার চিকিৎসা করতে শুরু করেন এই খ্রিস্টান মিশনারি ডক্টর মোরেশ বুকাইরি। আর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আজগুবি কথা, অবান্তর কথা, অবাস্তব কথা বলতে শুরু করেন। অন্যান্য সময় আপনার সাধারণ মানুষের সাথে তারা পালা পড়ে, আর সৌদি বাদশা কোরআন এবং হাদিসের পণ্ডিত, এই সৌদি বাদশা কোরআন এবং হাদিসের পণ্ডিত তার সামনে যখন এই কথা বলতে শুরু করেছে, একটু চুপ করে থাকার পরে বাদশা জিজ্ঞেস করছেন তাকে, তুমি যে এই কথাগুলো বলছো, তো এটা কি তুমি নিজে কোরআন অধ্যয়ন করে তুমি এই কথা বলছো? তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছো? বলছে হ্যাঁ পড়েছি। তো বাদশা মশাই বললেন যে তুমি আরবিতে পড়েছো না তোমার ভাষায় পড়েছো? বলছে আমি তো আরবি জানি না, আমার ফ্রান্স ভাষাতে আমি পড়েছি। তো বলছে তুমি তো হচ্ছ একজন মুকাল্লিদ,
তুমি হচ্ছে একজন অন্ধ ব্যক্তি, অন্যের ভাবার্থ অনুবাদ দেখে পড়েছো, আর এমন হয়তো এমন অনুবাদ পড়েছো যে বিকৃত ভাবে অনুবাদ করেছে, যে বিকৃত ভাবে তর্জমা করেছে, যে বিকৃত ভাবে ভাবার্থ লিখেছে, এমন কোন ব্যক্তির তুমি অনুবাদ পড়েছো। তোমাকে যদি ইসলামকে জানতে হয়, তোমাকে যদি আল্লাহ সম্পর্কে জানতে হয়, তোমাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে হয়, তোমার যদি কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করতে হয়, তাহলে আগে কোরআন তোমাকে জানতে হবে, মুহাম্মদ কে এটা আগে তোমাকে বুঝতে হবে। পরিস্থিতি সেই দিন থেকে তার চেতনা খুলে গেল, সে তার জন্য প্রাইভেট মাস্টার নিয়োগ করলো। প্রত্যেকদিন 1 ঘন্টা করে তিনি প্রাইভেট পড়বেন আরবি। আরবির একজন শিক্ষককে নিজের জন্য প্রাইভেট মাস্টার হিসেবে নিয়োগ করলেন। 360 ঘন্টা কন্টিনিউ তাদের পূজা অর্চনার দিনও তিনি বলছেন, পূজা অর্চনার দিনও আমি আর যেতাম না। 360 ঘন্টা কন্টিনিউ, প্রত্যেক দিনে 1 ঘন্টা করে আমার ডিউটির ফাঁকে একজন আরবির শিক্ষকের কাছে আমি আরবি ভাষা শিখলাম। 360 ঘন্টা ধরে আরবি ভাষা শিক্ষার পরে এবার আরবি ভাষা সম্পর্কে অবগত হলাম। তারপরে এবার কোরআন পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লাম। আমার ভুল ধারণা ভেঙে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, ডক্টর মুরেশ বুকাইলির ভুল ধারণা ভেঙে গেল। তিনি বলছেন আমার ভুল ধারণা ভেঙে গেল। তিনি বই লিখলেন, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তিনি বই লিখলেন, দ্য বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। আপনারা অধ্যয়ন করতে পারেন তার এই বই। তিনি বই লিখলেন মুসলমান হওয়ার পরে, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। ডক্টর মুরেশ বুকাইলি ছিলেন একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। কিসের অভাব ছিল? কি জন্য মুসলমান হয়ে গেলেন সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ? আর আজকে আমি আর আপনি ইসলাম, আমরা মনে মনে ভাবছি যে ইসলাম তো ভিখারিদের জন্য, তাই নয়। ইসলাম তো গরিবদের জন্য, ইসলাম তো গরিবদের জন্য, ভিখারিদের জন্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই পশ্চিম বাংলার দিকে তাকিয়ে, বিহারের দিকে তাকিয়ে এটা ভাববেন না যে এটা শুধু হলো গরিবদের ধর্ম। গরিবরা এটা শিখবে, পড়বে, অধ্যয়ন করবে। আপনি যান, বেশি নয়, বোম্বাইয়ে যান, আপনি দক্ষিণ ভারতে চলে যান, বড় বড় যারা কোটিপতি যারা, তারা প্রত্যেকেই ছেলে মেয়েদের আগে মাদ্রাসায় পড়ায়, তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। জি, আপনার আহমদুল্লাহ কুরাইশি একজন আছেন ব্যাঙ্গালোরের। যত মেহমান যাবে, আমি নিজে 15 জন করে আমরা ছিলাম, 15 জন করেছিলাম। 2 ধাপে 30 দিন ব্যাঙ্গালোরে অবস্থান করেছিলাম। ওর বাড়ির পার্শ্বে প্রত্যেক দিন রাত্রে, মানে আমরা যেহেতু সকালে বের হয়ে যেতাম, যারা দুপুরে থাকতেন দুপুরেও, আহমদুল্লাহ কুরাইশি মাদানী তিনি বলে রেখেছিলেন, একজন আলেম, তিনি বলে রেখেছিলেন মসজিদের ইমামকে, মসজিদকে, যত মেহমান আসবে দ্বিতীয় কোন ব্যক্তিকে বলবে না যে খাবারের কথা। যত মেহমান আসবে শুধু আমার বাড়িতে সংবাদ দিয়ে দিবে আজকে এতটা মেহমান আছে। যতদিন থাকবে ততদিন আমার বাড়ি থেকে তারা খাওয়া দাওয়া করবে। কখনো কখনো একসাথে খাওয়া দাওয়া করতাম। সন্ধ্যার সময় প্রত্যেক দিন প্রায় 25-30 জন একসাথে খাওয়া দাওয়া করতাম। স্বয়ং একজন আলেম। এত খাওয়াতেন কি করে? তারা বুঝেছিলেন ইসলাম দান করলে যে সম্পদ কমে না, মান আকাসাত সাদাকাতুম মিন মাল, দান করলে সম্পদ কমে না, তারা বুঝেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বলবেন 10,000 টাকা আছে, 5,000 টাকা মাদ্রাসায় দিলে থাকবে, 5,000 টাকা ফাইজি সাহেব কি বলছেন, বাড়িতে আর ঘুরে যাবে মাত্র 5,000। আবার দান করলে সম্পদ কমে না, যে দান করলে সম্পদ কমে না এটাই চূড়ান্ত বাস্তব। দান করলে সম্পদ কমে না এটাই চূড়ান্ত বাস্তব। কখনো যদি সময় হয় এই প্রেক্ষাপটে আলোচনা করব। আমি আপাতত আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো এই, যে আসলে ইসলামকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে শিখতাম, ইসলামকে যদি যথাযথভাবে আমরা বুঝার প্রচেষ্টা করতাম, তাহলে আজকে আমাদের এই করুণ অবস্থা হতো না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আসুন ইসলামকে একটু জানার এবং ইসলামকে বুঝার প্রচেষ্টা করি যে ওই মানুষগুলো কেন ইসলাম কবুল করলো। আসলে এই পয়েন্টটা আপনাদের সামনে বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, অনেকেই মনে মনে ভাবে আলেম ওলামা মুলবি মাওলানারা তো কম্পিউটার আবিষ্কার করে না, মোবাইল আবিষ্কার করে না, এরোপ্লেন আবিষ্কার করে না। সুপ্রিয় ভাই এবং বোন, এই গ্রামটার নাম কি বলুন তো? সিরনি, গোয়াগাঁও। পুরো গোয়াগাঁওয়ের মধ্যে
কতগুলো মানুষের বসবাস হবে মুসলিম ও অমুসলিম সব মিলিয়ে আনুমানিক? শুধু সিরনি নয়, গুয়াগাঁও মিলে 2500 বলছেন। আমার মনে হয় আরো বেশি হবে। গুয়াগাঁও একটা পুরো একটা অঞ্চল, আরো বেশি হবে। আমি ধরলাম 2000, মুসলিম অমুসলিম মিলে 2000। এই 2000-এর মধ্যে মুলবি মাওলানা কয়জন আছেন? 10 জন, 20, আরো বেশি ধরলাম 40। তো 2000-এর মধ্যে 40 জন হলেন মুলবি মাওলানা, মানে 1960 জন হলেন জেনারেল, তাই তো? তার মধ্যে মহিলা ছেড়ে দিন 1000, তাহলে 40 জন হলেন মুলবি মাওলানা, আর 1000 হলেন জেনারেল ওয়া মুসলমান। মুলবি মাওলানা কিছু করেনি। এই 1000 জন মুসলমান এবং অমুসলমান তারা মাইক্রোফোন আবিষ্কার করেছেন তো, যে কম্পিউটার, এরা কেউ করেনি। একটা সূচ আবিষ্কার করেননি, কম্পিউটার আবিষ্কার করেননি, মোবাইল আবিষ্কার করেননি। তাই 40 জন মুলবির কাছে কি করে এটা দাবি করেন যে এরাই সব করবে? কি করে এটা দাবি করেন? তাহলে বলবেন যে ফৈজি সাহেব আপনি কি বলতে চাচ্ছেন মুলবি মাওলানা করবে না? জি, আপনাদের আসলে মুলবি মাওলানা, আপনাদের বিষয়টাকে বুঝতে হবে। মুলবি মাওলানা কার ওয়ারিস বলেন তো? মুলবি মাওলানা কাদের ওয়ারিস? নবী এবং রাসূলদের। নবী এবং রাসূলদের ওয়ারিস হলেন মুলবি এবং মাওলানারা। তো নবী এবং রাসূলকে আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করেছিলেন জানা আছে? এটা যদি জানা না থাকে আমাদের মুলবি মাওলানার উপরে অভিযোগ উঠতেই থাকবে, উঙ্গলি উঠতেই থাকবে। আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন পৃথিবীতে প্রেরণ করেছিলেন জানা আছে? কেন? মুলবি মাওলানাদেরকে প্রেরণ, নবী রাসূলদের প্রেরণ কম্পিউটার আবিষ্কারের জন্য করেন নাই, এরোপ্লেন তৈরির জন্য করেন নাই। এর জন্য আসলে নবী রাসূলের প্রয়োজনই নাই। কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আপনার কম্পিউটার আবিষ্কার, এরোপ্লেন আবিষ্কার, বিমান আবিষ্কার, নিত্য নতুন ভবিষ্যতে যত আবিষ্কার হবে, ইয়া আবিষ্কারের জন্য মুলবি মাওলানা, ইয়া আবিষ্কারের জন্য নবী রাসূলের প্রয়োজন নেই। আল্লাহ বলছেন ওয়াল খাইলা ওয়াল